আহ 11, 12, 16, 17 চারটা ছাড়াও আমি চেষ্টা করব তোমাদের সবগুলো অঙ্ক ধারাবাহিকভাবে সলিউশন করে দেওয়ার। কিন্তু যেহেতু 11 নম্বর সেটের প্রশ্ন খুব সহজ, আমি অলরেডি তোমাদের এর আগে সেট ধারাবাহিকভাবে প্রায় 30, 40টা অঙ্ক করিয়েছি, আমার বিশ্বাস তোমরা সবাই পারো। 11 আর 12 অলরেডি করিয়েছি, এটা জাস্ট রিভিশন করাবো, এই জন্য পরের দিন রিভিশন করিয়ে দিই, ঠিক আছে? আর যেটা টোটালি করানো হয়নি সেটা করানোই মনে হয় ওয়াইজ ডিসিশন হবে। সবাই কি ভাবছো? মানে 11, 12 তো একবার করিয়েছি, এটা রিভিশন করিয়ে দিব কালকে, আজকে 16 আর 17টা আমি করে দিব, ঠিক আছে? সবাই একটু মাথা ঠান্ডা করে আহ দেখো, কোশ্চেন নাম্বার 16। আমি গতদিন করানোর সময় এই টাইপের অঙ্ক, এটাকে লিনিয়ার ইকুয়েশন বা স্ট্রেট লাইনের প্রশ্ন, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, যা ফাইনাল পরীক্ষা অবধি একটা করে প্রশ্ন পড়ে, আগেও বলেছি আমি। এবং এই প্রশ্ন সলিউশন আমি গতদিন তোমাদের এই অধ্যায় যখন করিয়ে দিয়েছিলাম, সরলরেখার ঢাল কিভাবে ক্যালকুলেশন করতে হয় বিস্তারিত ব্যাখ্যা সহ। 5টা রিকোয়ারমেন্ট এখান থেকে ফাইনাল পরীক্ষায় থাকতে পারে, 5টা রিকোয়ারমেন্ট, এবং সবগুলো আমি কম্পোজ করা আছে, একটু দেখিয়ে দিচ্ছি কি কি রিকোয়ারমেন্ট এখান থেকে থাকতে পারে। কারণ এই পরীক্ষায় আমাদের ফাইনাল ডেস্টিনেশন নয়, আমাদেরকে মূলত বুঝতে হবে। তো আমি অঙ্কটা একটু পড়ে দেখি আসলে কি লেখা আছে, তোমরা দেখো একটু, ইমন পড়ে শোনাও। কোশ্চেন নাম্বার 16, সহজ অঙ্ক, আমি একটি একবার করালে সবাই পারে। হ্যাঁ, একটি কারখানায় 200টি বাল্ব তৈরি করতে খরচ হয় 800 টাকা এবং 400টি বাল্ব তৈরি করতে খরচ হয় 1200 টাকা। আর মোট ব্যয় রেখাটি সরল মোট, রেখা হয় তাহলে তার সমীকরণ কি হবে? ওই আচ্ছা, দেখো, সমীকরণ কি মোট হবে? ব্যয় রেখাটি যদি সরল রেখা হয় তাহলে তার সমীকরণ কি হবে? আমরা জানি সরল রেখার সমীকরণের একটা সূত্র আছে, লিখে দিয়ে অঙ্ক করে দিলে মিলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, স্যার এটা করানো স্যার। আচ্ছা, আমি আরেকবার করাচ্ছি, কারণ আমার মনে হচ্ছে এটি যেদিন করাচ্ছিলাম হোয়াইট বোর্ড প্রচুর কাপাকাপি করেছিল। আর 2 নম্বর সমস্যা হলো অনেকে অ্যাবসেন্ট ছিল। 300 বাল্ব তৈরি করতে মোট কত খরচ হবে? দুটো রিকোয়ারমেন্টে 5, 5, 10 মার্কস, 10 মিনিট সময় লাগবে অনলি। দ্রুত খেয়াল করে একটু মনোযোগের সাথে সবাই। উৎপাদন দুইবার করেছে প্রতিষ্ঠানটা, একবার 200 একক তৈরি করলো, সেখানে টাকা খরচ হয়েছে 800 টাকা। আবার যখন 400টা বাল্ব তৈরি করে তখন টাকা খরচ হয় 1200 টাকা। তাহলে দুইবার তৈরি করেছে, দুইবার খরচ হয়েছে। 200 এককে 800 টাকা, 400 এককে 1200 টাকা। একটু মনে রেখো তোমরা, তোমাদের সামনে অঙ্ক আছে, আমি হোয়াইট বোর্ডটা বড় করে দিচ্ছি। ঠিক রিটেন যেভাবে ফাইনাল পরীক্ষায় প্রেজেন্টেশন করলে 10-এ 10 পাবে তোমরা। গতদিন মনে হয় হোয়াইট বোর্ডটা কাঁপছিল, এই যে আমার পায়ে নাড়া লেগে, আজকে দেখি আমরা একটু নিরবচ্ছিন্ন ভাবে করাতে পারি কিনা। ঠিক আছে, হাসিব কি আছে ক্লাসে? এই অঙ্কে দেখো, উৎপাদন করেছে 200 একক, উৎপাদনের একককে একটা অক্ষরেখা দ্বারা প্রকাশ করতে হবে, ব্যয় রেখাকে আর একটা অক্ষরেখা দ্বারা প্রকাশ করতে হবে। স্যার আছে। ধরি, বলো হাসিব, উৎপাদনের পরিমাণ কি এক্স অক্ষরেখা নাকি ওয়াই রেখা দ্বারা প্রকাশ করব? রেক্স। উৎপাদনের পরিমাণকে আমরা এক্স দ্বারা, এক্স চলক বা এক্স রেখা অক্ষরেখা দ্বারা প্রকাশ করলাম। আর ধরে নিলাম মোট ব্যয় রেখা হলো, বা মোট ব্যয়, মোট ব্যয় রেখাটা কি হবে? মোট ব্যয়কে আমরা বজ্রে ফেলে অন্তস্থ ব্যয় হবে, আকার হবে না। মোট ব্যয় হবে কোন রেখা? মোট ব্যয়কে আমরা ওয়াই চল রেখা দ্বারা প্রকাশ করলাম। এ হচ্ছে কেন? আকার হবে নাকি হবে না বলো? ব্যয় বানানটা বজ্রে ফেলে আকার হবে না? মানে যে ওয়ার্ড দেখাচ্ছে। হবে না স্যার, শুধু জ ফেলা। হ্যাঁ, শুধু বয়জা ফলা অন্তঃস্থ। ঠিক আছে, লেখা দেখো, বাংলা লিখতেই কষ্ট, ইংলিশ ভার্সনে স্টাডি করো। যাই হোক, উৎপাদনের পরিমাণ হলো এক্স অক্ষরেখা দ্বারা প্রকাশ করছে, আর খরচটাকে ওয়াই রেখা দ্বারা প্রকাশ করছে। সবাই আমার সাথে সাথে মুখস্থ করে নাও অঙ্কটা। দুইবার প্রতিষ্ঠান উৎপাদন করেছে, দুইবার খরচ আছে, ঠিক আছে? প্রথমবার কোম্পানি তৈরি করেছে 200টা বাল্ব, খরচ হয়েছে 800 টাকা। আর পরের বার 400টা বাল্ব তৈরি করে খরচ হয়েছে 1200 টাকা। এবার এখানে যেটি করতে হবে, শর্ত মতে নিচেই লিখবে তোমরা। আমার অবশ্য জায়গার ক্রাইসিস হয়, এই কারণে আমি, তোমরা অনুমতি দিলে এর নিচের লেখাটা এপাশে লিখতে পারি। শর্ত মতে দেখো, প্রথম দিন যখন তৈরি করলো 200 একক, মানে এক্স হলো উৎপাদন রেখা, X1 যেদিন 200 একক 200টা বাল্ব তৈরি করলো, সেদিন Y1 খরচ হয়েছিল কত টাকা? অঙ্কটা দেখেছো, 800 টাকা। খেয়াল করেছো কিনা সবাই? আবার দ্বিতীয় দিন যেদিন
X2 যেদিন তৈরি করা হয়েছে কতটা বাল্ব, 400টি বাল্ব, সেদিন ওয়াই রেখা হলো খরচের রেখা, খরচ হয়েছে 1200 টাকা। এটা কি বুঝতে পারছো নাকি স্পষ্ট করে এপাশে লিখবো? সবাই বলো। দুইবার না স্যার, উৎপাদন হয়েছে, দুইবার খরচ হয়েছে। আমি আবারও বলছি, এই লেখাটা এর নিচেই তোমরা পরীক্ষার হলে লিখবে। আমি এখানে সূত্র লিখে অঙ্ক করার জন্য জায়গাটা নষ্ট করলাম না। শর্ত মতে দুইবার উৎপাদন, প্রথম উৎপাদন রেখাকে আমরা এক্স অক্ষরেখা এবং মোট ব্যয়কে ওয়াই অক্ষরেখা দ্বারা প্রকাশ করে থাকি। প্রথম উৎপাদন যেদিন 200 একক, টাকা খরচ হয়েছে ওয়াই 1 800 টাকা। দ্বিতীয় দিন উৎপাদন করেছে X2, যদি 400 একক, 400 টাকা বাল্ব, সেদিন খরচ হয়েছে 1200 টাকা। ওয়াই হলো খরচ, এক্স হলো উৎপাদন। এবার জাস্ট সরল রেখার সমীকরণ বের করতে বলছে, তোমরা করবে 1 নম্বর রিকোয়ারমেন্ট। আমরা জানি সরল রেখার সমীকরণের একটা সূত্র, বলো মেজবা সাদি, সরল রেখার সমীকরণের সূত্র বলো। আমরা জানি সরল x রেখার minus x1 divided by সমীকরণ, দেখো x1 minus x2. এই সরল রেখার সমীকরণের সূত্রটা ছাত্ররা ভুলে যায়। আগে ওয়াইটা নিবে, আগে খরচ, তারপর এক্স। কারণ সরল রেখার ঢাল বের করতে হলে ওয়াই এর মানটা আমাদের বের করা, আমাদের টার্গেট ওয়াই এর মান বের করা। এই কারণে ওয়াইটাকে প্রথমে নিচ্ছি। নিয়ম হলো ওয়াই থেকে ওয়াই 1 বাদ দিব, সূত্র। আবার ওয়াই 2 থেকে ওয়াই 1 বাদ দিব। মানে বাদের ক্ষেত্রে সবসময় ওয়াই 1। আমি আবার বলছি, মনে রাখার টেকনিক, ওয়াই থেকে ওয়াই 1 বাদ দিবে, ওয়াই 2 থেকে ওয়াই 1 বাদ দিবে। একইভাবে এক্স থেকে X1টা বাদ দিবে, আবার X2 থেকেও X1টা বাদ দিবে। এই হলো সূত্র। এটি হলো সরলরেখার সমীকরণের সূত্র, এটি মনে রাখতেই হবে তোমাদের। আমি আবার বলছি, ওয়াই - ওয়াই 1, ওয়াই 2 - ওয়াই 1, তাহলে বিয়োগের ক্ষেত্রে দুইবারই 1। এক্স থেকে X1 বাদ, X2 থেকে X1 বাদ। এবার জাস্ট এই সূত্রে এই মানটা বসায় দিলে উত্তরটা হয়ে যাবে। 5 নাম্বার মানটা আমি পুটিং করে দিচ্ছি, জাস্ট একটু খেয়াল করলেই হবে। বলো দেখি, ওয়াই এর মানটা প্রশ্নে কি দেওয়া আছে? কোনো ওয়াই এর মান এখানে নাই, তাহলে ওয়াই রেখে দিলাম স্থির। মাইনাস ওয়াই 1, প্রথম দিন উৎপাদনকে X1 বলেছিলাম, 200 একক, টাকা খরচ হয়েছে ওয়াই 1 800 টাকা। প্রশ্নে লেখা আছে ওয়াই 1 800 টাকা। দ্বিতীয় দিন খরচ হয়েছে ওয়াই 2 1200 টাকা, আর ওয়াই 1 এর মান হলো 800 টাকা। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, সমান সমান। এক্স এর কোনো মান আমাদের জানা নেই। X1 প্রথম দিন উৎপাদন করেছিলাম 200 একক, নিচে X2 দ্বিতীয় দিন উৎপাদন করেছি 400 একক, সেখান থেকে বিয়োগ হবে 200 একক। এর পরের লাইন, বা y - 800, নিচে 1200 থেকে 800 বাদ দিলে থাকবে 400। x - 200, 400 থেকে 200 বাদ দিলে থাকবে 200। এবার ম্যাথমেটিক্সের একটি ভাষায় রয়েছে, এখানে 400 এখানে 200, অন্তত 200 কিন্তু আমরা ডিলিট করে ফেলতে পারি ইচ্ছা করলে। এ পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা? পরের লাইনটা এখানে যদি করি একটু কষ্ট হয়ে যাবে আমার, আমি একটু মুছে দিয়ে উপর থেকে করে দিতে চাচ্ছি। আশা করি রেকর্ডিং করা আছে, তোমরা উপর থেকে দেখে নিতে পারবে। আমি উপরে লিখছি অঙ্ক, দেখো। তোমরা যদি বলো আলারি গুণ করে দিয়ে উত্তর বের করে দিতে হবে। আবার ম্যাথমেটিক্সের একটি ভাষা হলো, এই 200, এই 400কে যদি 200, 2 গুণ 200 লিখে দিই, 2 গুণ 200 লিখি এখানে, তাহলে 200 200 উঠে গেল, শুধু 2 থাকবে। কোনটা করলে তোমাদের ভালো, আমি আলারি গুণ করে দিব? স্যার আর আর আচ্ছা, মানে এই 200 আর এখান থেকে 200 রিমুভ করবো না, তাই বলছো? তাহলে অঙ্কটা সহজ হতো। আর যদি আলারি গুণ করে একটু কষ্ট হয়ে যাবে, বড় ডিজিট হবে। আবার যদি এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্যও বাদ দিয়ে দাও, 4 আর 2 রাখো, তাও কিন্তু সহজ হবে। কারণ উভয় পক্ষ থেকে সেই ক্ষেত্রে 100 দিয়ে গুণ করলে এইটা হয়। এটা স্যার কিভাবে করা শূন্য যায়? দুইটা বাদ দিয়ে দেন তাহলে। হ্যাঁ হ্যাঁ, না একটু কষ্ট কমানোর জন্য কিন্তু। y - 800 / 4 সমান সমান x - 200 / 2। এখন প্রশ্ন হলো, স্যার 4 এর সাথে দুটো শূন্য ছিল, 2 এর সাথে দুটো শূন্য ছিল, কোথায় গেল? এই প্রশ্নের সঠিক উত্তর হলো, উভয় পক্ষকে আমরা যদি 100 দিয়ে গুণ করতাম, তাহলে 100 দিয়ে গুণ করলে এই দুটো করে শূন্য কেটে যেত, উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করলে। কিন্তু ম্যাথমেটিক্সে, আধুনিক ম্যাথমেটিক্সে সে কথা বলে দেওয়ার কোনো দরকার নেই। তারপরেও যদি লিখতে চাও লিখে দিয়ে লেখাবে উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে।
তার মানে 100 দিয়ে যখন গুণ করেছে শূন্য দুটো ডিলিট হয়ে গেছে, তাহলে অঙ্কটা সহজ হয়ে গেছে। এটা বুঝতে পারছো কিনা সবাই? আবার যদি এটা বুঝতে কারোর কষ্ট হয় তাহলে সরাসরি পুরাটা গুণ করে ওয়াই এর মান বের করবে, উত্তরটা সেম হবে। তাহলে আমি এটা কেন করলাম? গুণ করার সহজের সুবিধা। এবার গুণ দেখো, ফার্স্ট ব্র্যাকেট দিলে এখানে চলো ভালো হবে আমার জন্য। এই যে 2y মাইনাস 8 দুগুণে 16 সমান সমান 4x মাইনাস 4 দুগুণে 800, 4 দুগুণে 8, দুটো শূন্য। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবার কাছে? তাহলে এখানে তোমরা যারা লিখতে চাও তারা লিখতে পারবে উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে, উভয় পক্ষকে 100 দিয়ে গুণ করে। ম্যাথমেটিক্স এক একজন এক এক ভাবে করবে। আচ্ছা, আমাদের উদ্দেশ্য ওয়াই এর মান বের করা, কারণ ওয়াই হলো সরলরেখার সমীকরণের কে প্রকাশ করে। সো এখানে তাহলে 2y রাখলাম, 1600 ওপাশে নিয়ে যাচ্ছে আমি। 4x মাইনাস 800। বলো সাদিয়া আফরিন এবং সুবর্ণ, আমরা যদি এই 1600 ওপাশে যাই তাহলে কি হবে? মাইনাসটা প্লাস হয়ে গেল। স্যার প্লাস হয়ে যাবে। 800 থেকে 1600 বাদ দিলেও আরো 800 থেকে যাচ্ছে, প্লাস 800। আমাদের উদ্দেশ্য ওয়াই এর মান বের করা, বা ওয়াই সমান সমান এই দুইটা এর নিচে যে ভাগ হবে, কিন্তু দুই তো দুইজনই পাবে তাই না? আমরা ইচ্ছা করলে একবারে দুইজনের সাথে লিখে দিতে পারি, +800/2। আমি আবার বলছি, এই 2 যখন ভাগ হয় তখন তোমরা সরাসরি নিচে 2 লিখে দাও, এইভাবে আন্ডারলাইন করে। এটার অর্থ 2 এও পাবে সেও পাবে। অতএব ওয়াই সমান সমান 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণে 4, 2x প্লাস 2 1 কে 2, 400 দুগুণে 800। এই হলো ওয়াই এর মান, কমপ্লিট হলো। এখানে লিখতে হবে ইহাই সরলরেখার সমীকরণ। একটা উত্তর হয়ে গেল, 5 নাম্বার। ইহাই সরলরেখার, বাসায় 2বার প্র্যাকটিস করবে অঙ্কটা, রেকর্ডিং দেখে দেখে। ইহাই সরলরেখার সমীকরণ, y = 2x + 400। একটা আনসার, ঠিক আছে। 2 নম্বর রিকোয়ারমেন্ট, দুটো রিকোয়ারমেন্ট বলছে। একটি রিকোয়ারমেন্ট হলো সরলরেখার সমীকরণ কি হবে। তাহলে সরলরেখার সমীকরণ আমরা পেলাম একটা রিকোয়ারমেন্টে, y = 2x + 400। এটার ব্যাখ্যা হলো প্রতি এক একটা বাল্ব তৈরি করতে লেবারকে দিতে হয় 2 টাকা পরিবর্তনশীল ব্যয়, আর 400 টাকা হলো স্থায়ী ব্যয়, ঠিক আছে। আর মোট খরচ হয়েছে 2x + 400। এবার 2 নম্বর রিকোয়ারমেন্ট কি বলেছে দেখো, 300টি বাল্ব তৈরি করতে মোট কত টাকা খরচ হবে। পরীক্ষায় এই লাইনটা শেষ হলে তোমরা লিখবে 2 নম্বর রিকোয়ারমেন্ট, এভাবে স্পষ্ট করে লিখবে। নাম্বার 2, 300টি বাল্ব তৈরি করতে খরচ হবে, এই কথাটা লিখবে স্পষ্ট করে। 300টি বাল্ব তৈরিতে খরচ হবে, কত টাকা খরচ হবে? আমাদের মূল অঙ্কে y = মোট খরচ লেখা আছে 2x + 400। বলো এক একটা বাল্বে যদি 2 টাকা খরচ হয়, আকাশ সর্দার, এক একটা বাল্বে 2 টাকা খরচ, তাহলে এক্স এর মান 300টা বাল্ব। 3 দুগুণে 600 টাকা পরিবর্তনশীল খরচ, আর 400 টাকা ফিক্স খরচ তো আছেই। তো 600 + 400 সমান সমান 1000 টাকা অ্যান্সার। অর্থাৎ 300টি বাল্ব তৈরিতে খরচ হবে 1000 টাকা। তাহলে কয়টা রিকোয়ারমেন্ট হয়ে গেল বলো? 2টা রিকোয়ারমেন্ট। 300টা বাল্ব তৈরি করতে খরচ হবে, সরলরেখার সমীকরণ না বের করতে পারলে কিন্তু পারবে না। সরলরেখার সমীকরণ y = 2x + 400, অর্থাৎ মোট খরচ হয় 2x + 400। কিন্তু প্রশ্নকর্তা বলছে 1300টি বাল্ব তৈরি করতে কতটা খরচ হবে। একটা বাল্বে যদি 2 টাকা খরচ হয়, 3টে বাল্বে হবে 600 টাকা। এটা তো লেবার কস্ট, আর 400 টাকা ফিক্সড কস্ট তো আছেই। অর্থাৎ 300টা বাল্ব তৈরি করতে মোট খরচ হবে 1000 টাকা। তাহলে দুটো রিকোয়ারমেন্টে 5 5 10 নাম্বার। তোমাদের পরীক্ষায় 4 4 8 মার্কস। ইজ ইট ক্লিয়ার নাও? মানে এভাবেই ফাইনাল পরীক্ষায় 5 5 10 মার্কস। বাকি 3টা অঙ্ক নিয়ে আমি এখন কথা বলবো। দেখো, আমাদের তো উদ্দেশ্য চূড়ান্ত পরীক্ষা নিয়ে ভাবতে হবে। তো এই প্রশ্ন থেকে পরীক্ষায় আর কি কি প্রশ্ন থাকতে পারে একটু খেয়াল করো। এখান থেকে 3 নম্বর অনেকগুলো রিকোয়ারমেন্ট থাকে। আমি একটা শীট দিয়েছিলাম না তোমাদের, বাপ্পি চৌধুরী, একটা শীট আমি তোমাদেরকে দিয়েছিলাম, নাম ছিল
এখান থেকে কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে? 1 নাম্বার, সরল রেখার সমীকরণ কত হবে? এটা তোমরা পারবে। 2 নাম্বার, সমীকরণের ঢাল কত হবে বা প্রান্তিক ব্যয় কত হবে? আর 300টি কলম বা 600টি কলম যেটাই বলুক না কেন, আসলে তো একই কথা। আমি এই অঙ্কগুলো সব করিয়েছি তোমাদের, আমি রিভিশন করিয়ে দিচ্ছি। তাহলে এই প্রশ্নকর্তা যদি বলতো সরল রেখার ঢাল কত হবে সমীকরণের, তাহলে কি উত্তর করব আমরা? যদি 3 নাম্বার প্রশ্ন বলা হয় সমীকরণের ঢাল কত হবে, আমরা লিখবো এখানে সমীকরণের ঢাল হবে 2, কারণ এক্স এর সহগকে সমীকরণের ঢাল বলে। অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হবে 2 টাকা, যার অর্থ প্রতিটি বাল্ব তৈরিতে খরচ হবে পরিবর্তনশীল ব্যয় 2 টাকা। যাক, এখানে যেহেতু পড়েনি, পরে রিভিশন করানোর সময় সব অঙ্ক দেখিয়ে দেখিয়ে দেওয়া হবে। অঙ্কটা বুঝতে পারছো কিনা সবাই? তাহলে আমি নতুন অঙ্কে যাচ্ছি, দেখো। আচ্ছা, তো 16 নাম্বারটা সমাধান করলাম। আমি 17 শুরু করলে শেষ করতে পারবো না আজকে, বরং তোমাদের উপরের 11, 12 করে দিই। 12 নাম্বারটা খুবই সহজ এবং সব ছাত্ররা পারে আমার বিশ্বাস। 13 নাম্বারটা দেখো, উপরে 11 দেখো, তারপর 12 দেখো। 11 নাম্বারের অনুরূপ প্রশ্ন আমরা তোমাদেরকে করিয়েছি, আমি সেটের অঙ্ক আমি দেখিয়ে দিচ্ছি একটু ছোট্ট করে। আমি একটা অঙ্ক বুঝাচ্ছি, তোমরা এটা সবাই করে হোয়াটসঅ্যাপে উত্তরটা আমাকে সাবমিট করবে, মানে করবে সবাই। তারপর আমি আবার, তোমরা যদি বলো আমি করে দিতে পারি। কারণ মূল অঙ্ক যেটি এখানে, একটি কারখানায় 2000 জন শ্রমিকের উপরে জরিপ করে দেখা গেল যে 48% শ্রমিক কফি, 54% শ্রমিক চা, 64% শ্রমিক ধূমপান পছন্দ করে। 28% শ্রমিক কফি ও চা, 32% শ্রমিক চা ও ধূমপান এবং 30% কফি ও ধূমপান পছন্দ করে। 6% শ্রমিক তিনটির কোনোটাই পছন্দ করে না। তিনটে রিকোয়ারমেন্টে 10 নাম্বার। তিনটি পছন্দ করে কতজন? চা ও ধূমপান পছন্দ করে কিন্তু কফি নয়। শুধুমাত্র কফি পছন্দ করে কতজন তা নির্ণয় করো। 3টা রিকোয়ারমেন্ট। এবার দেখো, যারা সেটের অঙ্ক মিস করেছিল আমার সাথে, এই প্রশ্নটা এই প্রশ্নের আদলে তৈরি করা, একটু পার্থক্য আছে। পার্থক্যটা এই প্রশ্নে লেখা আছে কফি পছন্দ করে, চা পছন্দ করে, দুধ পছন্দ করে। আর ওখানে কফি, চা আর ধূমপান আছে। ভাষাগত সমস্যা, পার্থক্য রয়েছে। তোমরা যদি বলো স্যার যে অঙ্কটা ওখানে শিটে পড়েছে সেটাই করে দিন, তাহলে আমি সেটাই একটু করে দিতে পারি, এটা না। ওকে, আমি এটা কপি করে নিচ্ছি। ডিজিটটা একটু পরিবর্তন যেহেতু আছে, আমাকে হেল্প করছে তোমাদের বাপ্পি বা সাগর ভাঙ্গি, যে কোনো একজন, তারা আমাকে রিটেন অঙ্কটা পড়ে পড়ে শোনাবে এবং আমি সলিউশন করে দিচ্ছি। আচ্ছা, তো মূল অঙ্কটা আগে একটু পড়ে শোনাও, এখানে পরিবর্তনটা কোথায় কোথায় আছে, তাহলে সহজ হবে। অঙ্কটা একজন পড়ে শোনাও তো, আমি এখানে কারেকশন করে নিই। একটি অফিসে 2000 জন অফিস সহকারীর উপরে, পড়ো একজন, হোয়াটসঅ্যাপে যে অঙ্কটা দিয়েছে। তার সামনে আছে সাইমা সুলতানা, ফারজানা, সোহানা, কারোর সামনে অঙ্কটা নাই? একটি কারখানায় 2000 জন শ্রমিকের হ্যাঁ, উপর জরিপ করে দেখা যায় পড়ো। 48% শ্রমিক কফি, হ্যাঁ, 54% শ্রমিক চা এবং 64% শ্রমিক ধূমপান পছন্দ করে। একটু অপেক্ষা করো, তাহলে এই জায়গাটা একটু কারেকশন আছে। এখানে হলো ধূমপান হবে, দুধের পরিবর্তে ধূমপান। আমি এক্সাক্টলি অঙ্কটা করে দিচ্ছি, তোমরা যেন বলতে না পারো যে স্যার অঙ্কটা পারে না বা করায়নি আমাদেরকে। ধূমপান পছন্দ করে 64%। তারপরে মোটের মধ্যে 28% শ্রমিক কফি ও চা, চা ও কফি বা বত্রিশ কফি ও পার্সেন্ট চা, একটু শ্রমিক অপেক্ষা চা করো, ও ধূমপান, একটু অপেক্ষা করো। কফি ও চা হবে শব্দটা, আমি এখানে চা ও কফি লেখা আছে। কফি, 32% শ্রমিক চা ও ধূমপান, দাঁড়াও, কফি ও চা। আচ্ছা, এরপর 32% শ্রমিক কফি ও ধূমপান হবে, তাই তো? শিওর? চা ও ধূমপান, চা ও ধূমপান, আচ্ছা। 32% হলো চা ও ধূমপান। আর 30% হচ্ছে কফি ও ধূমপান। ঝড়ের সময় একার দন্ত। এবার ঠিক আছে, হ্যাঁ। 6% কোনোটি পছন্দ করে না। এবার প্রশ্ন কি বলো, কতজন তিনটি পছন্দ করে? 1 নাম্বার। কতজন চা ও ধূমপান পছন্দ করে? কফি ও ধূমপান। 2 নম্বর রিকোয়ারমেন্টটা বলো।
কতজন চাও? তাও ধূমপান পছন্দ করে, কিন্তু কফি নয়। ধূমপান পছন্দ করে কিন্তু কফি নেই, আমার এখানে সেভাবেই লেখা আছে দেখো। অঙ্কটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে একবার নয় অনেকবারই পড়েছে, এখানে কম্পোজ করা আছে দেখো। কতজন শুধু কফি পছন্দ করে, লাস্টেরটা ঠিক আছে। এটি এটি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2019, মার্কেটিং ডিপার্টমেন্ট 2020 সালে পড়েছিল। তো নিঃসন্দেহে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি কফি একটু করে, পছন্দ করে। আচ্ছা একটু, এবার একটু আমি ক্যালকুলেশনটা করে দিচ্ছি ফর ইউর বেটারমেন্ট। ফাইনাল পরীক্ষায় তো এই তিনটের পার্টের তা ফাইনাল পরীক্ষায় কিন্তু 10 নম্বরের জন্য একটি প্রশ্ন পড়বেই। এই সেটের অঙ্ক যারা মিস করেছে আমার সাথে, আমরা রিভিশন করব। আমরা ব্রেকের পরে তোমাদের পড়াবো ম্যাথমেটিক্স ফর ফাইন্যান্স, একটা অধ্যায় করাবো, ইকুয়েশন, কোয়াড্রিক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন একটু পড়াবো, বিন্যাস সমাবেশের অঙ্ক করাবো। 1-1.5 মাসের মধ্যে ম্যাথ সব শেষ করে দেবো, ফিনান্সের 3টে অধ্যায় করিয়ে দেবো। হ্যাঁ, তাহলে মোটামুটি হয়ে যাবে। মিউট করে নাও নাজরিন নাহারকে একটু। স্টপ ভিডিও, নাজরিন নাহার স্টপ ভিডিও এবং স্টপ মিউট অবশ্যই। ওকে, ধন্যবাদ। এবার আসো আমরা দেখো, আমি এই অঙ্কটা এখানে করে দিচ্ছি তোমাদের হোয়াইট বোর্ডে, শুধু ক্যালকুলেশন। সমাধান: মোট লোক সংখ্যার সেট ধরে নিতে হবে। একটি অফিসে 2000 জন অফিস সহকারীর একটি গবেষণায় দেখা গেল, তাহলে মোট লোক সংখ্যার সেটকে আমরা সার্বিক সেট দ্বারা প্রকাশ করি, যেটিকে আমরা ইউনিভার্সাল সেট বলে থাকি। এরপর 3টে ঘটনা আছে, একটি ঘটনা কফি পছন্দ করে, চা পছন্দ করে, ধূমপান পছন্দ করে। তাহলে প্রথম ঘটনাকে আমরা এ দ্বারা প্রকাশ করব, দ্বিতীয় ঘটনাটাকে আমরা বি, এবং তৃতীয় ঘটনাটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব। তাহলে প্রথম ঘটনা দেখো, কফি পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেটকে আমরা এ দ্বারা, পরীক্ষার হলে কিন্তু লিখতে হবে এইভাবে সমাধান। চা পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেটকে আমরা বি দ্বারা, এবং ধূমপান পছন্দ করে এরূপ লোক সংখ্যার সেটকে আমরা সি দ্বারা প্রকাশ করছি। ধূমপান পছন্দ করে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সবাই? তাহলে প্রথম ঘটনাটাকে এ, দ্বিতীয় ঘটনা বি, তৃতীয় ঘটনা সি। এখানে কফি পছন্দ করে প্রথম ঘটনা, চা হলো দ্বিতীয়, আর ধূমপান হলো তৃতীয়। এবার দেখো প্রশ্নে কি কি দেওয়া আছে দেখো, এটা কিন্তু লিখতে হবে অবশ্যই। প্রশ্ন তোমাদের প্রশ্নে দেওয়া আছে নাম্বার অফ ইউ, ইউ মানে ইউনিভার্সাল সেট, সার্বিক সেট যার মধ্যে সকল জনসংখ্যা রয়েছে 2000, যার 100% করলে 2000 জনই হবে। কারণ যদি কোনো প্রশ্নে ঘটনাগুলো পার্সেন্টেজে থাকে, সবগুলো পার্সেন্টেজে দেখানোর সুবিধার্থে কেউ যদি নাম্বার অফ ইউ 2000 লিখে রাখে, কোনো অসুবিধা নেই। এবার দেখো নাম্বার অফ এ, এ বলতে কফি পছন্দ করে কতজন। নাম্বার অফ এ 2000 জনের মধ্যে এখানে লেখা আছে 48% কফি পছন্দ করে। এই দেখো আমি 2000 জনের 48% করে দেখলাম, 960 জন কফি পছন্দ করে। চা পছন্দ করে এরূপ ঘটনাকে আমরা প্রকাশ করেছি বি সেট দ্বারা। এন বি লিখেছে মানে নাম্বার অফ বি, অর্থাৎ চা পছন্দ করে 2000-এর মধ্যে 54%, যা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারে 1080 জন বের হবে। নাম্বার অফ সি, ধূমপান পছন্দ করে 64%, এখানে লেখা আছে দেখো। নাম্বার অফ সি 2000 জনের মধ্যে 64%, মানে 1280 জন ধূমপান পছন্দ করে। এবার দেখো মোটের মধ্যে 28% কফি ও চা। কফি হলো এ সেট, চা হলো বি সেট, অর্থাৎ এও পছন্দ করে বিও পছন্দ করে, যেটাকে আমরা বলে থাকি এ ইন্টারসেকশন বি, মানে এও পছন্দ করে বিও পছন্দ করে। 2000 জনের মধ্যে 28% করে দেখলাম ক্যালকুলেটর দিয়ে, 560 জন হয়। তারপরে লেখা আছে 32% আছে চা ও ধূমপান। চা হলো বি আর ধূমপান হলো সি, অর্থাৎ বিও পছন্দ করে এবং সিও পছন্দ করে। 32%, 640 গ্রাম। বোঝা যাচ্ছে কিনা? এরপরে বলছে 30% কফি ও ধূমপান। কফি হলো এ সেট আর ধূমপান হলো সি সেট, অর্থাৎ এও পছন্দ করে সিও পছন্দ করে। 30%, 600 জন। আর প্রশ্নকর্তা বলছে 6% আছে যারা কোনোটিই পছন্দ করে না। এ বি সি কোনোটি যখন পছন্দ করে না, তার লেখার প্রকাশ ভঙ্গি হলো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট বা প্রাইম। হোল কমপ্লিমেন্ট মানে কোনোটাই পছন্দ করে না, সবগুলোই পছন্দ করে, এটাকে আমরা প্রকাশ করি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আর তিনটের কোনোটাই পছন্দ করে না, এটাকে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। 6%। তো 2000-এর 6% করে আমি ওখানে লিখে রেখেছি দেখো। 2000-এর 6% মানে 120 জন আছে যারা কোনোটাই পছন্দ করে না। নিঃসন্দেহে এই অঙ্কটা এর আগেও করে দিয়েছি, সফট কপিয়ে দিব। তাহলে এই যে লাইনগুলো, এগুলো অবশ্যই পরীক্ষার হলে লিখতে হবে তোমাকে 10 নম্বর পাওয়ার জন্য।
মোট লোক সংখ্যা সেটকে কি দ্বারা প্রকাশ করেছে? কফি পছন্দ করে এ সেট, চা পছন্দ করে বি সেট, ধূমপান পছন্দ করে সি সেট। এবার প্রত্যেকটার মান, এ সেটের সংখ্যা কত, বি সেট কত, সি সেট কত, পুরো লিখে নিলাম। কফি, চা, ধূমপান। এ আর বি দুটো একসাথে পছন্দ করে কফি আর চা কতজন, বি আর সি চা আর ধূমপান কতজন, এ আর সি কফি আর ধূমপান কতজন, সব লিখে নিলাম। তিনটেই অপছন্দ করে এরূপ ছাত্র সংখ্যা 120 জন। এবার এটা লেখার পরে এবার সরাসরি অঙ্কে চলে গেলে হয়ে যাবে। 1 নম্বর রিকোয়ারমেন্ট। তোমাদের সুবিধার্থে আমি সূত্রগুলো লিখে রেখেছি বলতে বলতে এই অঙ্ক তো আমরা আগেই সেটের সব অঙ্ক সমাধান করে দিয়েছি। যারা আমাদের নতুন ছাত্র তারা হয়তো জানে না, তাই নয় কি বাপ্পি চৌধুরী, মেজবা সাদিক? এই অঙ্ক তো আগে করিয়েছি জি আমরা, স্যার। ওদের সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি। পরীক্ষা প্রশ্ন 1 নম্বর রিকোয়ারমেন্ট, কতজন তিনটি পছন্দ করে? যেমনটি বলছিলাম সবগুলো পছন্দ করে, মিস্টেক হয়েছিল। পছন্দ না করলে তখন আমরা বলবো এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট। করে না যখন, এও করে না বিও করে না সিও করে না, নেগেটিভ যখন হয় তখন ভিতরে ইউনিয়ন চায়। আবার যখন সবগুলোই পছন্দ করে তখন এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। প্রশ্নকর্তা এটা জানতে চেয়েছে, অর্থাৎ এও পছন্দ করে, বিও পছন্দ করে, সিও পছন্দ করে, কতজন? তিনটেই পছন্দ করে। এখন প্রশ্ন হলো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি কোন সূত্রে আমাদের আছে, সেই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এই জন্য এটা একটা সূত্র রয়েছে, সূত্রটা আমরা জানি। এই যে আমি লিখে রাখছি দেখো, এটা একটি ফর্মুলা। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, তিনটির কোনোটাই পছন্দ করে না, এটা সমান সমান, আমি লিখে রাখছি দেখো, মোট জনসংখ্যার মধ্যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। এটা হলো সূত্র। এবার তিনটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে আমরা যখন এই সূত্রটা লিখবো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যখন লিখবো তখন মানটা বের হয়ে যাবে। আমি আবার বলছি দেখো, এখানে তোমরা যদি ইচ্ছা করে, এখানে এটার মান তোমরা জানো, কিন্তু কোনোটাই পছন্দ করে না এমন জনসংখ্যা কিন্তু তোমরা জানো 120 জন বের হয়েছিল দেখো। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তিনটেই পছন্দ করে না, 6% মানে 120 জন। নাম্বার অফ ইউ মানে মোট জনসংখ্যা ছিল 200 জন লোক ছিল। এবার এখানে আমি যখন এই সূত্রটা যখন লিখবো তখন আমি একটি মান পেয়ে যাব। তোমাদের যেহেতু খাতায় হিউজ জায়গা আছে, তোমরা ইচ্ছা করলে সূত্রটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানেই লিখে মানটা বের করে ফেলতে পারো। সেই সূত্রটাকে আমি এখানে আলাদা করে লিখে দেখাচ্ছি। আমরা জানি এ ইউনিয়ন, বলো সাইমা সুলতানা, তিনটে স্বাধীন ঘটনার ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর সূত্র নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি। এই যে আমি লিখে রাখছি দেখো হোয়াইট বোর্ডে, স্ক্রিনে। নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি, মাইনাস প্রতি দুটো দুটো বাদ যাবে। এ ইন্টারসেকশন বি বাদ, মানে এ আর বি বাদ, মাইনাস বি ইন্টারসেকশন সি বাদ, আবার এ ইন্টারসেকশন সি বাদ, এ বি বাদ, বিসি বাদ, এসি বাদ, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইটার মান আমাদের বের করতে হবে এই প্রশ্নে। তোমাদের পক্ষে যদি সম্ভব হয় এই সূত্রটা সরাসরি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে লিখে ফেলবে, তাহলে এগুলো সবগুলোর মান তুমি জানো, মানটা বসিয়ে দিলে সরাসরি উত্তরটা পেয়ে যাবে। আবার যদি কোনো ছাত্র মনে করে যে না আমি, যদি কোনো ছাত্র মনে করে, এনামুল একটু মিউট করে দাও, এনামুল। যদি কোনো ছাত্র মনে করে যে না আমি এইখানে এই গ্যাপটা রেখেই দিলাম, আমি এটার মান এখান থেকে বের করে বসিয়ে দিব, দাও, কোনো অসুবিধা নেই। দেখো নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান এখান থেকে কি কমপ্লিট হবে আমাদের? এখান থেকে বের হবে কিনা? প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বলো নাম্বার অফ এ এর মান কত? টাইমে সুলতানা, প্রত্যেকটার মান দেওয়া আছে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, আমরা এখানে মান পেয়ে যাবো। দেখে এর মান জানো, এটার মান জানো, এটার মান জানো, সবগুলোর মান জানো, শুধু জানো না কোনটা, প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বাপ্পি চৌধুরী বুঝতে পারছো অঙ্ক? কোনো ত্রুটি আছে নাকি? মানে এই সূত্রটা আবার লিখেছি বিধায় একটু কষ্ট হয়ে গেছে, কারণ এখানে যদি লিখে দিতাম না সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, তাহলে আর এই সমস্যাটা কিন্তু রিকভারি হয়ে যেত। জি স্যার, এটা একসাথে বুঝতে বললাম। পারছো? তোমরা বুঝতে যে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি। মনে করো এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম, এটা সূত্র আমি লিখে ফেললাম এটা, তাহলে তো বুঝতে পারছো এটা সূত্র লিখলাম। এবার আমি মানটা বসাচ্ছি দেখো, বা এই 120 এখানে আছে, সমান সমান এখানে 2000 জন আছে, মাইনাস এই যে মাইনাস
এইবার এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মান লিখে দিচ্ছি। তোমরা একটা একটা করে মান মূল অঙ্ক দেখে আমাকে বলো। নাম্বার অফ এ কফি পছন্দ করে 960 জন। নাম্বার অফ বি চা পছন্দ করে 1080 জন। নাম্বার অফ সি একজন যোগ করে করে যাও সাথে সাথে, ধূমপান পছন্দ করে 1280 জন। এ ইন্টারসেকশন বি কফি এবং চা দুটোই পছন্দ করে, এই যে এখানে লেখা আছে দেখো, এ বি দুটোই পছন্দ করে 560 জন, বিয়োগ হলো মাইনাস বি ইন্টারসেকশন সি চা এবং ধূমপান পছন্দ করে 640, মাইনাস কফি ও ধূমপান পছন্দ করে 600 জন, প্লাস এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটার কোনো মান আমরা জানি না, এটাই তো বের করবো। এবার ক্যালকুলেশন দেখো, 120 সমান সমান 2000। বলো এটা ক্যালকুলেশন করে এর মান কত হয়েছে তোমাদের, এই সবগুলো যোগ করে তিনটা বিয়োগ করে। বলছিলাম একজনকে যোগ করে বিয়োগ করে দেখাতে, কিন্তু তো আমার কথা শোনোনি মনে হচ্ছে। 960 প্লাস 1080 প্লাস 1280 মাইনাস 560, এই সূত্রটা স্যার এখানে 1520। 1520। এই দেখো প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটার অর্থ হলো এও পছন্দ করে, বিও পছন্দ করে, সিও পছন্দ করে, আমরা তো এটাই বের করতে চাচ্ছি। এ বি সি তিনটেই পছন্দ করে কতজন, বুঝতে পারছো? তো এই সূত্রে আমাদের এই মানটা, আমরা কিন্তু সম্পূর্ণ মান বসিয়েছি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, আমি লিখে লিখে গেছি। এবার দেখো 120, এই পাশের মাইনাস এ পাশে আসলে প্লাস হবে, 1520 হয়েছে অনলি, শিওর? জি স্যার। তো 2000 থেকে 1520 বাদ দিলে কত হয়? 480। ও একটু সেকেন্ড ব্র্যাকেটে মাইনাস রয়েছে, তো আমাদের একটু ভুল রয়েছে এখানে, এই যে মাইনাস সাইনটা রয়েছে সেটা আমরা খেয়াল করিনি, কিন্তু একটু দেখেছো সবাই আমার ক্যালকুলেশনে, কিন্তু এখানে 2000 মাইনাস 1520 প্লাসে মাইনাসে মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বাপরে তোমরা তো ভুল ধরাই দিচ্ছ না আমাকে। এই মাইনাসটা যখন এ পাশে চলে আসবে তখন হয়ে যাবে সে প্লাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এইবারে 2000 থেকে 1520 বিয়োগ করে দাও, এবং এই 120 ওই পাশে যে বিয়োগ করে দাও, দিলে একটা উত্তর পেয়ে যাচ্ছে। এটা 1 নম্বর রিকোয়ারমেন্ট সেটের, এই অঙ্কটা বেশ বড় হবে। কত হয় ক্যালকুলেশন করে, এটা প্রথম উত্তর বের হলো আমাদের, একটা রিকোয়ারমেন্ট ফিল আপ হলো। 2000 থেকে 1520 আর 120 বাদ দাও, দিয়ে একজন বলো উত্তর কত? স্যার 360। 360। তাহলে প্রথম উত্তর, চা কফি ধূমপান তিনটেই পছন্দ করে এরূপ জনসংখ্যা হলো 360 জন। তাহলে এই সূত্র যে সকল ছাত্র নতুন জয়েন করেছে তাদের জন্য অঙ্কটা কঠিন হতে পারে, কিন্তু আগের যে অঙ্ক করালাম এই অঙ্কগুলো বুঝতে তাদের জন্য সহজ হয়েছে। চারটায় করাই দেবো, যেটা তার জন্য সহজ মনে হয় সেটাই সে পরীক্ষা উত্তর করবে। যারা সেটের অঙ্ক পারো, আগে ক্লাস করেছে, তারা এটা পারবে, তাদের জন্য এটা সহজ ব্যাপার, তাই নয় কি বাপ্পি চৌধুরী? আচ্ছা 2 নম্বর স্যার রিকোয়ারমেন্টটা দেখো। হ্যাঁ বলো। আমাদের বন্ধ দিয়ে দিচ্ছে স্যার। মানে পরীক্ষা হবে না তাই? সেটাই স্যার, কলেজগুলো জাতীয় ভার্সিটির আন্ডারে জাতীয় কলেজ সব বন্ধ। আচ্ছা যদি বন্ধ দিয়ে দেয় তাহলে আর প্রেশার নেওয়ার তো কোনো দরকার নেই, তারপরে অঙ্কটা শেষ করে দিই। হ্যাঁ, যেগুলো করে দিচ্ছি সেগুলো সবগুলো সুন্দর করে করবে, হ্যাঁ, করে পরীক্ষা বসবে, এবং পড়ালেখা গ্যাপ দেওয়ার দরকার নেই, তাহলে আমরা ম্যাথ তো শেষ মোটামুটি, আমরা নতুন অধ্যায় শুরু করে দিব। যারা মিস করেছে তাদের তো সেটা আবার পরে করতে হবে। দেখো যারা মিস করেছে আমি এটা মুখে মুখে বলে দিচ্ছি, এই পরের দুটো রিকোয়ারমেন্ট খুব সহজ। কতজন চা ও দুধ পছন্দ করে, চা ও ধূমপান পছন্দ করে কিন্তু কফি নয়? দুধের পরিবর্তে এখানে শুধু ধূমপান, চা ও ধূমপান পছন্দ করে কিন্তু কফি নয়। দেখো কফি নয় মানে কফি পছন্দ করে না, কফিকে আমরা এ সেট দ্বারা প্রকাশ করেছি, আর চাকে বি সেট, আর ধূমপানকে আমরা সি সেট দ্বারা প্রকাশ করেছিলাম, মনে আছে তোমাদের? চা ও ধূমপান পছন্দ করে কিন্তু কফি নয়, আমরা জানি যেটা পছন্দ করে না সেটার সাথে কমপ্লিমেন্ট সাইন ব্যবহার করতে হয়। এ মানে কফি, কফি পছন্দ করে না, এই জন্য এর পাশে কমপ্লিমেন্ট বা প্রাইম, মানে এটা পছন্দ করে না। কিন্তু বি আর সি পছন্দ করে, বি হলো চা আর সি হলো ধূমপান। এটা সূত্র। নিয়ম হলো যেটা পছন্দ করে না সেটা থেকে যেগুলো পছন্দ করে সেটা বাদ দিয়ে দিতে হয়। হ্যাঁ মানে যেটা দুঃখিত, যেটা পছন্দ করে সেটা থেকে যেটা করে না সেটা বিয়োগ করে দিতে হয়। এখানে পছন্দ করে কোনটা, বি আর সি, সামা সুলতানা। তাহলে বি আর সি থেকে বাদ দিয়ে দিয়েছে, আমাদের সূত্র সবগুলো বাদ দিয়ে দিতে হবে। বি ইন্টারসেকশন সি এর মান কিন্তু উপরে লেখা আছে দেখো,
640, সেখান থেকে বিয়োগ করে দাও এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, যেটা আমরা কষ্ট করে এইমাত্র বের করলাম। অর্থাৎ এই অঙ্কের সঠিক উত্তর হলো, এখানে মান বসিয়ে দিচ্ছি, দেখো আমি বলছে চাও ধূমপান পছন্দ করে কিন্তু কফি নয়। এই যে এ মানে এ এ পছন্দ করে না কিন্তু বি আর সি করে, এটা সূত্র হলো, নিয়ম হলো যে দুটো পছন্দ করে সেটা থেকে বাদ দিতে হবে সবগুলো। তাহলে বলো বি আর সি দুটোই পছন্দ করে। আকাশ সর্দার, এখানে কত লেখা আছে? বি ইন্টারসেকশন সি 640 জন, মাইনাস এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন তিনটেই পছন্দ করে। এরূপ সংখ্যা আমরা কষ্ট করে ক্যালকুলেশন করে বের করেছি, এই দেখো 360 মাইনাস 360। তাহলে এটা হলো দ্বিতীয় উত্তর, পেয়ে গেলাম আমরা। কত হবে উত্তর ক্যালকুলেশন করে? স্যার 280। 280। এটি আরেকটি উত্তর হয়ে গেল আমাদের। এবার 3 নম্বর রিকোয়ারমেন্ট দেখো। 3 নম্বর রিকোয়ারমেন্টে কতজন শুধু কফি পছন্দ করে? শুধু কফি মানে কফি পছন্দ করে কিন্তু চা ধূমপান পছন্দ করে না। তার মানে এ যদি কফি হয় কফি পছন্দ করে কিন্তু বি আর সি করে না। করে না মানে বি কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। যখন একটা করে দুটো করে না, তখন যেটা করে সেটা থেকে যে দুটো করে না সে দুটো বাদ দিয়ে দিতে হবে। অর্থাৎ নাম্বার অফ এ কফি পছন্দ করে, সেখান থেকে বাদ দিতে হবে বি এবং সি, কিন্তু বিচ্ছিন্ন ভাবে বাদ দেওয়া যাবে না, যেটা করে তার সাথে সম্পর্ক রেখে বাদ দিতে হবে। সুতরাং আগে শেখানো হয়েছে তোমাদের। তোমরা মনে হয় আমাকে দেখতে পাচ্ছ না, হোয়াইট বোর্ডটা দেখতে পাচ্ছ, অ্যাজ আই এম গেসিং সো। এখন কি আমাকে দেখা যায়? আচ্ছা, কতজন শুধু জি কফি